জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হলো। বুধবার সকাল 10টার দিকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হয়। গত 2 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই 2 মন্ত্রীকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে। কামরুল ইসলামকে ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে আমির হোসেন আমুর বিরুদ্ধেও একই মামলা অভিযোগ আনা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিছুক্ষণ আগে অর্থাৎ এখান থেকে 10 মিনিট আগে সাবেক বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং 14 দলের প্রধান সমন্বয়ক ছিলেন আমির হোসেন আমু এবং সাবেক খাদ্যমন্ত্রী এবং একসময়ের আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাদের দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বলে রাখি, জুলাই গণহত্যার যে মূল পরিকল্পনাকারী হিসেবে মূলত তাদেরকে আসামি করে মামলা করা হয় শহীদ পরিবারের পক্ষ থেকে। সেই মামলায় মূলত তাদেরকে হাজির করার জন্য নির্দেশনা চেয়েছিলেন প্রসিকিউশন। সেই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মূলত তাদেরকে আজকে হাজির করা হয়েছে। তো কিছুক্ষণ পরে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হবে। মূলত তাদেরকে এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশনা চাইবে ট্রাইব্যুনাল। তো ট্রাইব্যুনালের আগে আমরা জানি যে পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের যে অন্যান্য নেতা যারা গ্রেপ্তার হয়েছেন জুলাই হত্যাকাণ্ডের মামলায়, তাদেরকে কিন্তু এই ট্রাইব্যুনালে বেশ কয়েকজনকে হাজির করা হয়েছিল এবং তাদেরকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে প্রেরণ করেছিলেন। বলে রাখি যে এই আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি হচ্ছে 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের যখন কোনোভাবেই দমাতে পারছিল না সাবেক হাসিনা সরকার, তখন 19 জুলাই একটি জরুরি বৈঠক ডাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ আওয়ামী লীগ নেতা 14 দল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে দেখা মাত্র গুলি করা এবং কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নির্দেশনা দিয়েছিলেন যে আন্দোলন কোনোভাবেই দমাতে না পারলে যেন গুলির নির্দেশনা দেওয়া হয়। তো সেই সিদ্ধান্তের ফলে কিন্তু আমরা সবশেষ দেখলাম যে পরিণতি, ছাত্র জনতার অসংখ্য মানুষ অর্থাৎ 2000-এর অধিক মানুষ নিহত হয়েছে গুলিতে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য মানুষ, পঙ্গু হয়েছে অসংখ্য মানুষ। সেই ঘটনার মামলায় মূলত তাদেরকে হাজির করা হয়েছে। কিছুক্ষণ পর বিচার হবে, বিচারিক কার্যক্রম শুরু হবে। বলে রাখে যে এই কামরুল ইসলামকে কিন্তু একসময় এই ট্রাইব্যুনালে দেখেছিলাম